বৃষভ রাশি, বৃষভ লগ্ন বা টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ আগত মাস অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে, গ্রহগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। প্রথমে অগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর। আর এই আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনাদের রাশিতেই কিন্তু গুরু মঙ্গলের সংযোগ থাকছে। আবার 2রা অক্টোবর যেমন মহালয়া, ঠিক তেমন 9ই অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠী। আর দুর্গাপূজার এই মহাষষ্ঠীর দিনেই কিন্তু আপনাদের রাশি বা আপনাদের লগ্নে বৃহস্পতি বক্রী হতে চলেছে। এবং এই অগস্ট মাসটি আপনারা শুরু করবেন লক্ষ্মী নারায়ণ নামক একটি রাজযোগ দিয়ে। শনির যেমন শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকছে, তার সাথে সাথে শনি তো বক্রীও থাকতে চলেছে। একই সাথে আপনাদের রাশির অধিপতিও কিন্তু মালব্য নামক রাজযোগ তৈরি করবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস আপনারা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আমরা প্রথমে অগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর 3টি মাস নিয়ে পরপর আলোচনা করব। তবে বৃহস্পতি, রাহু, শনি, কেতু এই 4টি গ্রহকে নিয়ে মূলত প্রথমে যে আলোচনা করব, এই আলোচনাটি কিন্তু 3টি মাসের একত্রিত আলোচনা। কারণ এই 3টি মাসে এই 4টি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে না। তাহলে বৃহস্পতি, রাহু, শনি, কেতু এই 4টি গ্রহের আলোচনা 3টি মাসের হবে। তারপর বাদবাকি যে সমস্ত গ্রহগুলি থাকছে, মঙ্গল, বুধ, শুক্র এবং সূর্য, এগুলি আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে আলোচনা করব, কারণ তারা প্রতি মাসেই রাশি পরিবর্তন করবে। প্রথমেই আলোচনা করব আপনাদের রাশিতে গুরু মঙ্গলের সংযোগ নিয়ে। দেখুন, গুরু মঙ্গলের সংযোগ আপনাদের রাশিতে, আর এখান থেকে গুরুর পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের দাম্পত্যভাব সপ্তমভাবে, পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে, এবং গুরুর কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে। মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে সুখভাবে, মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে, এবং মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে। কিন্তু আমরা গুরুকে নিয়ে আলোচনা করব বলেছি প্রথমে শুধুমাত্র। তাহলে বৃহস্পতি 9ই অক্টোবর বক্রী হবে। 9ই অক্টোবরের আগে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের 100% বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চান তারা নিশ্চিন্ত মনে করুন, অবশ্যই ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন। বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু আপনারা লুটতে চলেছেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। এর সাথে সাথে বৃহস্পতির এই পূর্ণ দৃষ্টিগত কারণে আপনারা পার্টনারশিপে যে কোনো প্রকার ক্রিয়াকলাপ কিন্তু করতেই পারেন। যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন গুরুর কৃপায়। দেখুন, গুরুর পঞ্চম দৃষ্টি কিন্তু কেতুর উপরে পড়ছে, অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে কেতু থাকলেও, এখানে রাহু দৃষ্টি পড়লেও গুরু কেতুর কিন্তু এখানে একটা নবপঞ্চম রাজযোগ তৈরি হয়ে বসে আছে, যার ফলস্বরূপ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন। আপনারা আপনাদের পছন্দসই রেজাল্ট এক্সামে নিশ্চিতভাবে পাবেন। তবে আমরা তো আলোচনা করছি ইন জেনারেল, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য।
আপনাদের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত স্তরে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটের সমস্যা একটু যদি বাড়ে, বাইরের খাদ্য খাবার কম খাবেন, সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা নিশ্চিতভাবে হাসিল করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হবে। আবার হ্যাঁ, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ তো আপনারা করতে পারেন, তবে ভাবনা চিন্তা করে লং টার্মে ইনভেস্ট করুন। শর্ট টার্ম বা ডেলি ট্রেডিং এই ধরনের ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে, তাহলে পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে সম্পর্কের উন্নতি বা ভাগ্য এ সময় আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করবে। শনি কিন্তু বক্রী হয়েছে, বক্রী হলে একটি ঘর পিছিয়ে ফলাফল দেয়, সেক্ষেত্রেও কিন্তু নবম স্থান প্রভাবিত হচ্ছে। বৃহস্পতির দৃষ্টি তো থাকছেই, আবার শনি বক্রী হওয়ার কারণেও কিন্তু এখানে একটা প্রভাব তৈরি হচ্ছে। আবার একটা সময় পর্যন্ত তো মঙ্গলের দৃষ্টিও থাকছে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, মিজাজকে, মাথাকে একটু ঠান্ডা রাখতে হবে অগস্ট সেপ্টেম্বর মাসের দিকে। আদারওয়াইজ যদি দেখা যায় আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। হায়ার স্টাডিজে সকল প্রকার বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। এ সময় কিন্তু তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পাবে। একই সাথে কিন্তু আপনারা আরও যদি প্রচেষ্টা জারি রাখেন, তাহলে কিন্তু আপনাদের নতুন নতুন উপলব্ধি ভাগ্য আপনাদেরকে প্রদান করবে। একটু কর্ম বেশি করুন, একটু কর্ম বেশি করলে কিন্তু ফলাফল আপনারা দ্বিগুণ পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। ভাগ্যদেবীর কৃপার কারণে আটকে থাকা অনেক কাজ কিন্তু এবার আপনার সম্পূর্ণ হতে চলেছে। শনি বক্রীত হয়েছে 30শে জুন, আর শনি বক্রী থাকবে 14ই নভেম্বর পর্যন্ত। কিন্তু শনি আপনাদের কর্মস্থানের অধিপতি, স্বগৃহে বিরাজমান, শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে সেখানেই তিনি বক্রী হয়েছেন। নিজের ঘরকে আবার কেউ খারাপ করে নাকি? নিজের ঘরকে কিন্তু কেউ খারাপ করে না। তাহলে অবশ্যই কর্মস্থানে যারা চাকরিজীবী আছেন, যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন, জেনে রাখুন যেমন কর্ম করবেন তেমনই কিন্তু ফলাফল পাবেন। অর্থাৎ কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। অবৈধ ক্রিয়াকলাপ বা শর্টকাট বা কোনো প্রকারভাবে আলসেমির আশ্রয় গ্রহণ করলে কেরিয়ারে কিন্তু আপনারা সমূলে পতিত হতে পারেন। আবার এগুলি আশ্রয় গ্রহণ না করে যদি কর্মঠ হন, টাইম ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক থাকে, তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছেন। উল্টে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। তার জন্যও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে। তাহলে কি হবে? খরচ একটু বাড়বে, ঘুমের সমস্যা একটু বাড়বে, ভয় ভয় ভাব কাজ করতে পারে, লোন বা ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। নতুন কোনো লোন বা ঋণ আপনাদের না নেওয়াটা বেটার হবে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, যারা এমএনসি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। পুলিশ প্রশাসন, হসপিটালের চক্করও কিন্তু আপনাদের কাটতে হতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্যে। শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউস সুখভাবে, যার ফলস্বরূপ মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, অথবা মায়ের সাথে আপনাদের সম্পর্কের দিকটিতে খেয়াল রাখতে হবে, অথবা মায়ের কেরিয়ারে অবনতি হতে পারে। আপনার নিজেরও কিন্তু শারীরিকভাবে, বিশেষ করে রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই কয়েকটি ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন করে চলুন। যাদের এজ অলরেডি 50 ক্রস করেছে, আমি তো তাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই ফুল বডি চেক আপ করিয়ে নিন, সেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা,
অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। শনির কিন্তু আবার দশম দৃষ্টি আছে। শনির দশম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের সপ্তমভাবে, বক্রী শনির। কিন্তু সেখানে গুরুর দৃষ্টি আছে, যার জন্য শনির দৃষ্টি এখানে নালিফাই হলো। তৎসত্ত্বেও বলবো স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। আর কোনো প্রকার অন্যায় যদি আপনারা করেন, রেহাই যে আপনারা পাবেন না, এটি কিন্তু এক প্রকার গ্যারেন্টি। শনি বক্রী আছে মানে শনি কিন্তু এখন প্রচণ্ড শক্তিশালী। শনিদেবকে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। তাহলে এ সময় কিন্তু আপনাদের শনি ওরিয়েন্টেড কর্ম অবশ্যই করতে হবে। আর যারা শনি ওরিয়েন্টেড কর্ম করছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায়, রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু শনির ন্যায় আচরণ করে। তো শনি বক্রী হচ্ছে, শনি ত্রিকোণ ভাবের অধিপতি, আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি, সে কেন্দ্রীয় স্থানেই অবস্থান করছে। আবার একই সাথে কিন্তু শনি আপনাদের ভাগ্যস্থানের দেবতা। আবার রাহু যেহেতু লাভভাবে গোচর করছে, তাহলে লাভের মাত্রা, আর্থিক মুনাফা এগুলি কিন্তু আপনারা বৃদ্ধি করতে চলেছেন। এ সময় আপনাদের ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম আপনারা ক্রয় কিন্তু করতেই পারেন। অনেকের ক্ষেত্রে লটারি বা ফাটকা জাতীয় কোনো ক্ষেত্রে অর্থ উপার্জনের যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে প্রত্যেক বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নয়। এর জন্য কিন্তু আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকেও সেই যোগ থাকা চাই, এটি কিন্তু সত্য। কনফিডেন্স লেভেল তো আপনারা গেন করবেন, তবে সেটা ফলস কনফিডেন্স না, তো খতিয়ে দেখার কিন্তু প্রয়োজন আছে। আদারওয়াইজ মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করতে চলেছে রাহু। আর রাহু যদি ন্যাটাল চার্টেও আপনাদের শুভ পজিশনে বসে থাকে, তাহলে রাহু কিন্তু আপনাদের মালামাল করতে পারে। ঠিকই শুনছেন। বয়সে বড় দিদি, দাদা, কাকা, কাকিমা এদের তরফ থেকে বা বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আর্থিক মুনাফার পরিমাণ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তবে রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদেরকে অবশ্যই অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য ভালো। হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে, তবে সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি ঘটিয়ে দেবে, কারণ এটি চন্দ্রের ঘর। আর চন্দ্রের সাথে রাহুর মিত্রতা তো নেই, যার ফলস্বরূপ ভাই বোনেদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্ককে আরও মজবুতি প্রদান করতে হবে। মায়ের সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করতে হবে। এ সময় কাউকেই হঠাৎ করে বিশ্বাস যেন করতে যাবেন না, তাহলে প্রতারণার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের ফিফথ হাউসে। কিন্তু ফিফথ হাউসে গুরুরও দৃষ্টি পড়ছে না। 9ই অক্টোবরের আগে পর্যন্ত টেনশন নেই। 9ই অক্টোবরের পর পেটের সমস্যা, বদ হজমের প্রবলেম কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে। 9ই অক্টোবরের পর সন্তান সন্ততি, বিশেষ করে প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো মনোকষ্ট, ব্যাঘাত আপনারা পেতে পারেন। আর যারা প্রথম সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, আমি বলবো 9ই অক্টোবরের আগে করে ফেলুন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। শিক্ষার্থী বিদ্যার্থীদের 9ই অক্টোবরের পর পড়াশোনায় কিন্তু মনোযোগ বা মনোসংযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে। অ্যাজ ইউজুয়াল শনির যেমন সপ্তমভাবে দৃষ্টি আছে, রাহুরও কিন্তু সপ্তমভাবে দৃষ্টি আছে, নবম দৃষ্টি। শনির দশম দৃষ্টি আর রাহুর নবম দৃষ্টি। কিন্তু মজার ব্যাপার হলো গুরুরও তো দৃষ্টি আছে। তাহলে কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে, তাদের সপ্তম ভাব কিন্তু প্রভাবিত হবে না। বাকিদের ক্ষেত্রে বলবো, যাদের বৃহস্পতি মজবুত পজিশনে নেই, তাদের কিন্তু আইনি জটিলতা বা দাম্পত্য জীবনের জটিলতা বা বিজনেস ওরিয়েন্টেড জটিলতা আপনাদেরকে একটু মনোকষ্ট বা বেদনা কিন্তু দিতেই পারে। তাহলে প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। আর প্রতিকার মানে ওই আংটি, তাবিজ, কবজ, মাদুলি, পাথর পরে কিছু হবে না। দামি দামি টাকা পয়সা দিয়ে খরচ করে ঈশ্বরকে কেনা যাবে না। যদি উন্নতি করতে চান, প্রতিকার পেতে চান, তো কর্মের দ্বারা করতে হবে। কর্ম দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। কর্ম আর কার্য দুটি কিন্তু আলাদা আলাদা জিনিস। সব কর্মই কিন্তু কার্য, কিন্তু সব কার্যই কিন্তু কর্ম নয়, এটিও কিন্তু সত্য। কার্যের একটা পরিসমাপ্তি থাকে, কর্মের কিন্তু নাও থাকতে পারে। যাই হোক, ওভারঅল বলতে গেলে কর্মের মাধ্যমেই শুধুমাত্র আমরা প্রতিকার করাতে পারি। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূর্মা
তে সংহস্ত কর্মাণি। এবার দেখুন, বৃহস্পতি, রাহু, শনি, কেতুকে নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। তাহলে এবারে স্পেসিফিক অগস্ট মাস ওয়াইজ যদি আমাকে বলতে হয়, মঙ্গল কিন্তু তার নিজের শত্রুর ঘরে অবস্থান করছে। আর এখানেই কিন্তু মঙ্গল থাকবে 26 তারিখ পর্যন্ত। অগস্টের 26 তারিখ পর্যন্ত মেজাজ কিন্তু হুটহাট করে গরম হতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন, রাগের মাথায় অনেক ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এমনকি নিজের ক্ষয়ক্ষতিও করে ফেলতে পারেন। সাবধান কিন্তু আপনাদেরকে থাকতেই হবে 26শে অগস্টের আগে পর্যন্ত। 26শে অগস্টের পর কিন্তু মঙ্গল প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে মঙ্গলের প্রবেশ করার পর যৌন বাসনা, কাম বাসনা, এদিকে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। একই সাথে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচার দেখালে হবে না। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর রাখতে হবে, খরচকে কমাতে হবে, কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলতে হবে। 26শে অগস্টের আগেও 26শে অগস্টের পর তো পরিবারের উপরে আপনার প্রভাব কিন্তু পড়তে পারে। এবার দেখুন, মঙ্গলের দৃষ্টিগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে স্বামী স্ত্রী আপনাদেরকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মুখনিসৃত বাণীর তরফ থেকে আমি যে কথাগুলো বলার চেষ্টা করছি, মুখনিসৃত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখুন। লং ডিস্টেন্স জার্নি তো করবেন, তবে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না। আর এই সময় কোনো প্রকারভাবেই মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। বারবার কিন্তু একই কথা আপনাদেরকে রিপিট করছি। ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম, হাই বিপি, লো বিপি, হিমোগ্লোবিন, থ্যালাসেমিয়া বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে। এ সময় যারা মহিলারা আছেন, স্বামীকে নিয়ে একটু বিব্রত থাকতে পারেন। মেজাজ হারানোর প্রয়োজন নেই, সময়ের সাথে সাথে পরিস্থিতিও কিন্তু ঠিক হয়ে যাবে। এবার যদি আলোচনা করি সূর্যকে নিয়ে, সূর্য কিন্তু 16 তারিখের আগে পর্যন্ত, 16ই অগস্টের আগে পর্যন্ত কোথায় থাকবে? আপনাদের থার্ড হাউসে। সেখানে রাহুর দৃষ্টি আছে। তৎসত্ত্বেও 16 তারিখের আগে পর্যন্ত আপনাদের সাহস পরাক্রমে কোনো ঘাটতি আমরা কিন্তু অনুভব করছি না। সাহস পরাক্রম আপনাদের 16 তারিখের পর বৃদ্ধি পাবে। 16 তারিখের পর একটু টেনশন থাকছে। 16ই অগস্টের পর যখন সূর্য কর্কট সংক্রান্তি থেকে সিংহ সংক্রান্তি করবে, অর্থাৎ স্বগৃহে বিরাজমান হবে, তখন কিন্তু আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত হবে। তবে শনিরও দৃষ্টি তো এখানে আছে, স্পেশালি বক্রী শনির দৃষ্টি আছে। তাহলে কিন্তু আপনাদের মেজাজকে এ সময় খুব খুব ঠান্ডা রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তবে নিজের মধ্যে একটা জোশ বা ঊর্জা 16ই অগস্টের পর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত যে আপনারা অনুভব করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আপনাদের ফোর্থ হাউসে বুধ এবং শুক্রের কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে বসে আছে। 16 তারিখের পর কিন্তু এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও তৈরি হবে। আবার এখানে কিন্তু সূর্য এবং শুক্রের শুক্রাদিত্য যোগও তৈরি হবে। শুক্র বুধ দুজনেই কিন্তু অস্তও যাবে সূর্যের নিকট আসার কারণে। তাহলে দেখুন, লক্ষ্মীনারায়ণ যোগ থাকা সত্ত্বেও আপনারা কিন্তু 16 তারিখের পর তার প্রকৃত প্রভাব নিজেদের উপর আপনারা সংগৃহীত করতে পারবেন না। 16ই অগস্টের আগে পর্যন্ত আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার বা পুরনো জমি, বাড়ি, গাড়ি বিক্রয় করার যোগ কিন্তু 100% পরিলক্ষিত হচ্ছে। তাহলে বন্ধুরা, এটিই কিন্তু ছিল 2024 সালের অগস্ট মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা। এবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমন দেখাবে। অ্যাজ ইউজুয়াল, গুরু আপনাদের রাশিতেই আছেন, শনি আপনাদের কর্মস্থানেই, রাহু আপনাদের লাভভাবে এবং কেতু আপনাদের কোথায়? পঞ্চমভাবে, ত্রিকোণভাবে অবস্থান করছে। তাহলে যে যেখানে ছিল সেখানেই আছে। গুরু, রাহু, কেতু, শনিকে নিয়ে আমি আর আলোচনা করব না, আগেই করেছি। মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে, অর্থাৎ আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে প্রবেশ করে কী প্রভাব দিতে পারে 15 মিনিটের পর কিন্তু আমি আলোচনা করেছি। ভিডিওটির 15 মিনিটের পর থেকে শুনুন, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 14-15 মিনিটের পর থেকে মঙ্গল নিয়ে আলোচনা। মঙ্গল কিন্তু এখানেই থাকবে আপনাদের কিন্তু পুরো যে মাসটি জুড়ে, সেটি কিন্তু নিশ্চিত। তাহলে অবশ্যই আবারও বলবো, পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচার কিন্তু দেখানো যাবে না। মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর মাস জুড়ে। একই সাথে আপনাদেরকে খুব সাবধানে গাড়ি ঘোড়াও কিন্তু চালাতে হবে। এবার দেখুন, বুধ বক্রী হয়ে প্রবেশ করে গিয়েছে কোথায়? আপনাদের থার্ড হাউসে, যেখানে রাহুরও দৃষ্টি আছে। তাহলে রাহু বুধের আংশিক জড়ত্ব যোগ
তৈরি হলো। এ সময় ভাই বোনদের তরফ থেকে আপনারা কোনো মনোবেদনা, মনোকষ্ট কিন্তু আপনারা পেতে পারেন। তবে হ্যাঁ, হঠাৎ করে তাদের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। কেন এমনটি ঘটছে, কী জন্য ঘটছে, গভীরে যাওয়ার চেষ্টা করুন। এমনটিও তো হতে পারে আপনার ভাই বা আপনার বোন হয়তো সে ভুল সঙ্গে চলে গিয়েছে, বা ভুল বুঝেছে, বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। চেষ্টা করুন তার সাথে বসে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে পুরো সমস্যার রুট কজে পৌঁছানোর, শিকড়ে পৌঁছানোর, তারপর সেখান থেকে সমাধান করবার চেষ্টা করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। এবার দেখুন, বুধের কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। তবে বুধ 4 তারিখ পর্যন্ত থাকতে চলেছে আপনাদের এখানে, অর্থাৎ 3rd হাউসে। আর তারপর কিন্তু বুধ আবার প্রবেশ করে যাবে কোথায়? 4 তারিখের পর আপনাদের 4th হাউসে। যেখানে 5 লেখা আছে, 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটাই 4th হাউস। আর ওখানে বুধ প্রবেশ করার সাথে সাথেই সূর্যের সাথে বুধের মিলন ঘটবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার তৈরি হবে 4 তারিখ থেকে 16 তারিখ, এই 12টি দিনের জন্য। শনির দৃষ্টি থাকলেও এই যে 12টি দিন সূর্য বুধের কৃপায় আপনার জীবনে অর্থের বারিশ হতে পারে। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার স্বপ্ন কিন্তু আপনার পূরণ হতে পারে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে আশা করি করবেন। এই বুধই কিন্তু আবার 23 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 5th হাউসে গিয়ে কেতুর সাথে মিলিত হবে। সূর্য আবার 16 তারিখের পর কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে প্রবেশ করে যাবে আপনাদের 5th হাউসে। 5th হাউসে সূর্যের প্রবেশ 16 তারিখে ঘটছে, 23 তারিখে ঘটছে বুধের প্রবেশ। তাহলে সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার কিন্তু 23 তারিখের পর সংগঠিত হতে চলেছে আপনাদের 5th হাউসে। আর 5th হাউসের অধিপতি বুধ নিজের গৃহে অনেকটি ভদ্রা নামক রাজযোগের ন্যায় কিন্তু ফলাফল। বুধের এই ভদ্রা নামক রাজযোগের কৃপায় এখানে যে কেতু আছে, রাহুর দৃষ্টি আছে, আমি এগুলোকে নালিফাই করব। যেহেতু বুধ আপনাদের 5ম ভাবের অধিপতি স্বগৃহে, তাহলে প্রেমের জীবনে নতুন উপলব্ধি, জীবনে গুরু প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। স্টক মার্কেটে আপনারা প্রভূত পরিমাণে অর্থ কিন্তু এ সময় উপার্জন করতে পারেন। বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ খুবই ভালো। এ সময় কিন্তু অর্থ প্রাপ্তির যোগ আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। ব্রেন খুব শার্প কাজ করবে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে যা যা সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন সব কিছুই আপনাদের ফরে, অর্থাৎ আপনাদের পক্ষে কিন্তু ফলাফল প্রদান করতে চলেছে। দেখুন, সূর্যের উপস্থিতি এখানে কিন্তু কেতুর সাথে, আবার বুধের সাথে। শুক্র কিন্তু 18 তারিখ পর্যন্ত এখানে থাকবে। 18 তারিখের পর কিন্তু শুক্র প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 6th হাউসে। আর 6th হাউসের অধিপতিকে, আপনাদের 6th হাউসের অধিপতি শুক্র নিজে। রোগঋণ শত্রুভাবের অধিপতি শুক্র আপনাদের স্বগৃহে প্রবেশ করতে চলেছেন, যিনি আপনাদের রাশিরও মালিক, আপনাদের রাশিরও অধিপতি। তাহলে 18ই সেপ্টেম্বরের পর থেকে রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই কিন্তু আপনাদের মুক্তি দেওয়ার জন্য শুক্র কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছেন। এবং যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। এ সময় কিন্তু অবশ্যই ঘুমের সমস্যা থেকে রিলিফ পাবেন। যারা দীর্ঘদিন ধরে লোন ঋণের জন্য খাটাখাটনি করছিলেন যেমন ভাগ্যবান প্রমাণিত হবেন। আবার যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। জীবনে প্রেম কিন্তু আসতে পারে। যারা অবিবাহিত আছেন তাদের জীবনেও বিয়ের ঘণ্টা বাজতে পারে। আর অনেক যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন অবশ্যই ঘটতে পারে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের অক্টোবর মাসের গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা। দেখুন, 2024 সালের 1 অক্টোবর অ্যাজ ইউজুয়াল গুরু কোথায়? আপনাদের রাশিতে। শনি, রাহু, কেতু যে যার স্বগৃহে। মঙ্গল তো আপনাদের 2nd হাউসেই ছিল, 2nd হাউসেই আছে। মঙ্গলকে নিয়েও আমি আর আলোচনা করব না। মঙ্গল, গুরু, শনি, রাহু, শুক্র, কেতু এরা কী ফলাফল দিতে পারে, সূর্য বুধের বুধাদিত্য যোগের কারণেও কী ফলাফল পেতে পারেন, একটু আগেই তো সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের চার্টে আমি আলোচনা করলাম। তবে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখুন, 2রা অক্টোবর মহালয়া আর 9ই অক্টোবর দুর্গাপূজার শুরু, অর্থাৎ মহাষষ্ঠী। আর সেই 9ই অক্টোবরেই কিন্তু বৃহস্পতি
আপনাদের রাশি বা লগ্নে কিন্তু বক্রী হতে চলেছেন। বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট, বক্রী হলে পজিটিভিটি বাড়বে এমনটি তো আমরা জানি। আদতে কিন্তু তা নয়। বৃহস্পতি যখন বক্রী হয় তার আগে পর্যন্ত আমাদের জীবনে ঠিক যা যা ঘটতে থাকে সম্পূর্ণ তার অপোজিট ভাইস ভার্সা ঘটা শুরু করে দেয়। অর্থাৎ 9ই অক্টোবরের আগে পর্যন্ত যদি আপনার সময় খারাপ থাকে, সোজা কথায় বলতে গেলে 9ই অক্টোবরের পর আপনার সময় ভালো হয়ে যাবে। আর 9ই অক্টোবরের আগে যদি আপনার সময় ভালো থেকে থাকে, 9ই অক্টোবরের পর কিন্তু আপনাকে একটু হার্ডেলস বা বাধা বিপত্তির মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হবে। আর বৃহস্পতি বক্রী হলে কী প্রভাব দেবে সে বিষয়ে আলোচনা এখন আর করা সম্ভব নয়। অলরেডি প্রতিবেদনটি 25 মিনিট ক্রস করেছে। এই নিয়ে আলোচনা করতে গেলে আরও 10 মিনিট বেড়ে যাবে। আমরা অবশ্যই ইন ফিউচার 9ই অক্টোবরের অনেক আগেই বৃহস্পতি যখন বক্রী হবে তার প্রভাব আপনাদের উপরে কী পড়বে চ্যানেলে অলরেডি আপলোড করব। আর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে অবস্থান করবেন 2025 সালের 14ই মে পর্যন্ত। এবং শনি আপনাদের কিন্তু কর্মস্থানের অধিপতি স্বগৃহে থাকবেন 29শে মার্চ 2025 পর্যন্ত। রাহু আপনাদের লাভভাবে থাকবে 2025-এর 18ই মে পর্যন্ত। রাহুর রাশি পরিবর্তন, শনির রাশি পরিবর্তন, বৃহস্পতির রাশি পরিবর্তন নামে 3টি প্লেলিস্ট আছে, সেখানে যান, অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন। এবার দেখুন গুরুত্বপূর্ণ পরিবর্তন অক্টোবর মাসে, যে মঙ্গল কিন্তু 20শে অক্টোবর রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 3rd হাউসে। সুতরাং সাহস পরাক্রম 20শে অক্টোবরের পর আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে কর্মস্থানে কিন্তু আপনাদের মেজাজ বিগড়ে যেতে পারে 20শে অক্টোবরের পর, যার প্রকৃত প্রভাব আপনারা নভেম্বর মাস থেকে পাবেন। সুতরাং এখানে আমরা আর বেশি আলোচনা করলাম না। এবার সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধের ভদ্রা যোগ এগুলি তো থাকছে। বুধের ভদ্রা যোগ থাকছে 10ই অক্টোবর পর্যন্ত। আর 10ই অক্টোবরের পর বুধ প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 6th হাউসে। সেখানে শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ আবার তৈরি হবে মাত্র 3 দিনের জন্য। তারপর শুক্র প্রবেশ করে যাবে 13ই অক্টোবর আপনাদের 7ম ভাবে। সেখানে বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং শুক্র প্রবেশ করে আপনাদের রাশির অধিপতি রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে কিন্তু প্রেম করে বিবাহের যোগ যেমন থাকছে, আবার অনেকের দাম্পত্য জীবন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মতো ঘটনাও কিন্তু 13ই অক্টোবরের পর ঘটতে পারে। অনেকের গোপন সম্পর্ক কিন্তু প্রকাশ্যে আসতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। তবে শরীর স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হতে চলেছে 13ই অক্টোবরের পর। আবার সূর্য কিন্তু 17ই অক্টোবর রাশি পরিবর্তন করে তিনি কিন্তু তুলা সংক্রান্তি ঘটাবেন, অর্থাৎ আপনাদের 6th হাউসে গোচর করবেন। এ সময়টিতে লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আপনারা প্রদান করব। ছোটোখাটো কোনো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন 17ই অক্টোবরের পর। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। শত্রুপক্ষ একটু হাবি হওয়ার চেষ্টা করবে, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি যে তারা আপনাদেরকে করতে পারবে না এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আমি তো বলবো যে সেপ্টেম্বর মাসের 2nd হাফ থেকে শুরু করে অক্টোবরের 1st হাফ, এই যে একটি মাস বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ থাকবে। আর ওভারঅল বলতে গেলে যারা অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, মাইনিং সেক্টরে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, অ্যাক্টিং, জুয়েলারি, অভিনয়ের জগৎ, সিরিয়া, ফিল্মি দুনিয়ায় আছেন, বা যারা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল বা ফ্লাওয়ার, পারফিউম ওরিয়েন্টেড জায়গায় বিজনেস করেন বা কর্ম করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার অতুলনীয় থাকবে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন, শরীর স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখবেন, মেজাজকে বিগড়াতে দেবেন না, মায়ের দিকে একটু নজর প্রদান করুন, ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করুন, মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখুন। আদারওয়াইজ এই 90টি দিন আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে আপনারা সক্ষম হবেন। কোনো কিছু না পারলেও শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং রং স শুক্রায় নমঃ, এটি আপনারা 108 বার করে প্রত্যেক দিন সন্ধেবেলা করে জপ করুন না। শুক্রবার করে
আপনারা যদি দেবী লক্ষ্মী দেবীর পাঁচালি পড়তে পারেন উপকৃত হবেন, বা আপনাদের বেডরুমে একটি হোয়াইট ফ্লাওয়ার রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন, রেগুলার পারফিউম ইউজ করুন, বডি স্প্রে ইউজ করুন। যাদের জন্মছক বা ন্যাটাল চাটা শুক্র দুর্বল তারা স্নানের জলে হাফ কাপ দুধ দিয়ে স্নান করুন রেগুলার ইন্টারভ্যালে, তাহলে দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। আর হ্যাঁ, যদি মাতা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। আশা করি দেবী মহালক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত হবে, আগত 90টি দিন অতুলনীয় অতিবাহিত হবে, এমনই আশা রেখে আমি আমার প্রতিবেদনকে এখানেই বিরাম দিচ্ছি।